আমরা প্রায়শই চাই জীবন হোক মসৃণ, সুখময় এবং সবকিছু যেন আমাদের ইচ্ছে মতো হয়। কিন্তু বাস্তবতা হলো জীবন কখনোই নিখুঁত নয়। প্রতিটি মানুষের জীবনে আসে কষ্ট, ব্যর্থতা, হতাশা, অভ্যক্ত দুঃখ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে কষ্টকে শুধু বেদনা নয় বরং জীবনের বড় শিক্ষক হিসেবে গ্রহণ করা যায়। প্রথমত হচ্ছে কষ্টের প্রকৃতি। কষ্ট আসে নানা আকারে, মানসিক, শারীরিক, আর্থিক, সম্পর্কগত। প্রতিটি কষ্টের মুহূর্ত আমাদের শেখায় সংগ্রাম ছাড়া আমরা শক্তিশালী হতে পারি না। যেমন চাকরিতে ব্যর্থতা একজন মানুষকে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দেয়, আর একটি হৃদয় ভাঙা সম্পর্ক তাকে জীবনের সঠিক মূল্য বোঝায়। তাই বাস্তবতা শেখায় কষ্ট অস্থায়ী হলেও তার শিক্ষা চিরস্থায়ী। দ্বিতীয়ত হচ্ছে ধৈর্য এবং মানসিক শক্তি। কষ্টের সময় আমাদের ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে আমরা শুধু সমস্যার সমাধান করি না, বরং মানসিকভাবে আরো দৃঢ় হই। যেমন আর্থিক সংকটে ধৈর্য ধরে পরিকল্পনা করলে পুনরায় আর্থিক স্থিতি অর্জন করা সম্ভব। তৃতীয়ত হচ্ছে প্রতিটি কষ্ট আমাদের শেখায় নিজেকে বোঝা, সীমা চেনা, শক্তি ও দুর্বলতা উপলব্ধি করা। যেমন ব্যক্তিগত ব্যর্থতা শেখায় কিভাবে পরবর্তী সিদ্ধান্তগুলো আরো সচেতনভাবে নেওয়া যায়। তাই কষ্টের শিক্ষা জীবনের বাস্তবতা উপলব্ধি করতে সাহায্য করে, এটা মনে রাখবেন। চতুর্থত হচ্ছে কষ্টের মাধ্যমে সম্পর্কের শক্তি। কষ্ট মানুষকে সহানুভূতিশীল ও বোঝাপড়াশীল করে। যেমন নিজের কষ্টের মধ্যে দিয়ে আমরা অন্যের কষ্ট বোঝার ক্ষমতা অর্জন করি এবং সম্পর্ক গভীর হয়। বাস্তবতা শেখায় যারা সত্যি পাশে থাকে তাদের মূল্য বোঝা আমাদের মানসিক শান্তি দেয়। পঞ্চমত হচ্ছে আশার আলো এবং নতুন সূচনা। কষ্ট মানে শেষ নয়, বরং নতুন সূচনা। ব্যর্থতা, হারানোর সুযোগ, দুঃখ সবই আমাদের নতুন শক্তি এবং নতুন পথের দিকে পরিচালিত করে। যেমন একটি ব্যর্থ উদ্যোগ থেকে শেখা শিক্ষা পরবর্তী সফলতার চাবিকাঠি হতে পারে। পরিশেষে আমি আপনাদেরকে বলবো, জীবনের প্রতিটি কষ্টই আমাদের শক্তিশালী করে। কষ্টকে শিক্ষা, শক্তি, ধৈর্য